আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নদীর যেমন দেখেন, নদীর পাশে বসে আছি একা একা। নদীর যেমন উজার ভাটা আছে, নদী যেমন এক কুল গড়ে অন্য কুল ভাঙে, তেমন জীবনেরও উত্থান পতন আছে, ভাঙন এবং গড়ার জীবন আছে। আপনার জীবনে যতই ভাঙুক না কেন, একসময় দেখবেন আপনার জীবন আবার গড়ে চলতেছে। আপনার জীবন আবার সুন্দরভাবে চলবে, একসময় আপনার জীবনে দুঃখ আসবে, নদীর মতনই। আপনি যতই সুখী মনে করেন, একসময় আপনি অসুখী হয়ে যাবেন। আপনি যতই অসুখী মনে করেন, একসময় আপনার তার প্রান্তের সুখ এসে দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের, যে আমরা কত সুখী আছি, যে সুস্থ আছি। কিছুক্ষণ আগে আমি এক জায়গায় হাঁটতেছিলাম, একজন অন্ধ ব্যক্তি সুন্দর করে আল্লাহর গুণকীর্তন গাচ্ছেন, সূরা পড়তেছেন এবং সুন্দর ইসলামী সঙ্গীত আস্তে আস্তে গাচ্ছেন। আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পায়ে বাড়ি লাগলো। উনি কিন্তু অন্ধ, দেখে না, হাত লাঠি দিয়ে চলাচল করে, একবারে অন্ধ। উনি বললেন কে? আবার অবশ্য সদ উত্তর দিনে উনি সাইডে চলে গেলেন। উনি আল্লাহ তাআলা কতটুকু দেখেন, উনি অন্ধ থাকার পরও শুকরিয়া আদায় করতেছেন আল্লাহর প্রতি, আল্লাহর গুণগান গাচ্ছেন। কিন্তু আমরা কতটুকু সুস্থ থাকার পরও আল্লাহর কতটুকু গুণগান গাচ্ছি, আল্লাহর প্রতি কতটুকু আমরা শুকরিয়া আদায় করতেছি। মনে হয় যতটুকু করার দরকার ততটুকু করতেছে না। তিনি অন্ধ থাকার পরেও তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেছেন। তাকে আল্লাহ তাআলা কিন্তু এত বাধ্যবাধকতা, কিন্তু দুনিয়ার জীবন তার অন্ধকার, তিনি আখিরাতের জীবন কিন্তু পুরস্কার হিসেবে গ্রহণ করবেন। আমাদের যেমন দুনিয়ার জীবন পুরস্কার হিসাবে আছে, আমরা আখিরাতের জীবন পুরস্কার হিসেবে পাবো কিনা সেটাও জানি না। আমাদের আখিরাতের জীবন পেতে হইলে আমরা দুনিয়ার জীবনকে অন্ধকার মনে করতে হবে, তুলিশ্বাস দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এখানে আপনাদের একটা মেসেজ দিতে চাই, এটাই যে আমরা যতই সুখী মনে করি কিনা, আমার জীবন যেমন উত্থান পতন আছে, তেমন আমি যতই সুখী মনে করি, আমার মনে করতে হবে আখিরাতের জীবনটা আমার অন্ধকারে রয়েছে। আমি এই দুনিয়ায় যদি আমি অসুখী থাকি, তাহলে আখিরাতের জীবনটা আমি সুখী লাভ করব। এই জন্য আমরা আল্লাহর যেভাবেই থাকি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর গুণগান গাই। সবাই ভালো থাকবেন, আল্লাহর ইবাদতের মধ্যে গিয়ে মশগুল থাকবেন। আল্লাহ হাফেজ।